সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো বার্ষিক পরীক্ষার সাজেশন 2024 শ্রেণী সপ্তম, বিষয় বাংলা, অর্থাৎ বাংলা বিষয়ের সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবে। আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে। গ এবং ঘ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো জাস্ট দিয়ে দিব। ওকে, গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন, অর্থাৎ এখানে কোনো দৃশ্যপট থাকবে না। 1 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলো শনাক্ত করে খাতায় লিখো। এখানে বেশ কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো কোনটা সমাস সাধিত এবং কোনটা প্রত্যয় সাধিত তা ইন্ডিকেট করতে হবে। সো এখানে শব্দ রয়েছে চলিষ্ণু, দরদালান, মধুমাখা, নীলিমা, প্রগতি, ঢাকাই, নিমরাজি, গ্রামীণ, এগুলো ইন্ডিকেট করে লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন, যোজক কাকে বলে? পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য তৈরি করো। 3 নম্বর প্রশ্ন, ভাষার মর্যাদা প্রকাশ বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ছিন্নমুকুল কবিতায় কি ধরনের আবেগ প্রকাশ পেয়েছে তা লিখো। 5 নম্বর প্রশ্ন, কত দিকে কত কারিগর গল্পটির মূল বক্তব্য লিখো। 6 নম্বর প্রশ্ন, সমাস কাকে বলে? 5টি সমাস সাধিত শব্দ লিখো। এখানে কিছু প্রশ্ন বোল্ড করা এবং বাঁকা করা রয়েছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এগুলো আগে কমপ্লিট করে নেবে। 7 নম্বর প্রশ্ন, যে কোনো 5টি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও বা বাক্যে প্রয়োগ করে দেখাও। তো এই প্রশ্নগুলো টাইপ করতে বেশ লং টাইম লাগে এবং সেই সাথে অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে। তোমাদের থেকে অবশ্যই বেশি বেশি লাইক কামনা করি, অবশ্যই লাইক করবে। 8 নম্বর প্রশ্ন, বাক্য কাকে বলে? গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কি কি? উদাহরণ সহ লিখো। 9 নম্বর প্রশ্ন, ময়নামতির, এখানে বানানটা মিস্টেক হয়েছে, ময়না হবে, ময়নামতির স্বর কবিতাটি পড়ে তুমি কি বুঝতে পারলে তা লিখো। 10 নম্বর প্রশ্ন, ব্যানারের ব্যবহার উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, শব্দের শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ঘোষ ও অঘোষ ধ্বনি সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলো থেকে দুটি প্রতিশব্দ বা সমার্থক শব্দ লিখো, অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে এগুলো সমার্থক শব্দ লিখতে হবে। যেমন রয়েছে গলা, চুল, পেট, মাথা, হাত, আকাশ, পৃথিবী, সূর্য, গাছ, ফুল, সাগর, কন্যা, চাঁদ, আগুন, পানি। 14 নম্বর প্রশ্ন, নিচের জ্যোতিচিহ্নগুলোর ব্যবহার লিখো। এখানে রয়েছে দাড়ি, কমা, প্রশ্নবোধক বা প্রশ্নচিহ্ন, বিস্ময় চিহ্ন, হাইফেন। 15 নম্বর প্রশ্ন, পিরামিড রচনায় লেখক যা বলেছেন তার নিজের ভাষায় লিখো। 16 নম্বর প্রশ্ন, একটি সার্থক গল্পে কি কি বৈশিষ্ট্য থাকে সংক্ষেপে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষা সম্পর্কে আলোচনা করো। তো এখানে গ বিভাগের জন্য মোট 17টি প্রশ্ন দিয়েছি, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। কেমন? এরপর তোমাদের ঘ বিভাগে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে। তো এখানে বেশ কয়েকটি সাজেশন দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো চেষ্টা করবে সমাধান করার জন্য। তো আমি এই প্রশ্নগুলো সবগুলো আলোচনা করব না, জাস্ট শুধুমাত্র প্রশ্নটি বলে দিব। তো এখানে 1 নম্বরে যা রয়েছে তা হচ্ছে, কোন প্রশ্ন প্রদত্ত উপাত্তের উপর ভিত্তি করে আমার পছন্দ শিরোনামে একটি লেখা প্রস্তুত করো। খ নম্বর রয়েছে, তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও। 2 নম্বর প্রশ্ন, এখানে ছবিটি লক্ষ্য করতে হবে, তার উপর 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক নম্বর উপরে ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো। খ নম্বর রয়েছে, তুমি যে লেখাটি প্রস্তুত করেছো সেটি কোন ধরনের লেখা? তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। 3 নম্বরের প্রশ্ন রয়েছে, নিচের অংশটি পড়ো, অর্থাৎ কবিতা রয়েছে, কবিতাগুলো পড়তে হবে, সে সাথে এখানে 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক নম্বর রয়েছে, উপরের কবিতা অংশের কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান তা ব্যাখ্যা করো। খ নম্বর রয়েছে, কবিতা অংশের ভাবনার সাথে তোমার জীবনের বা চারপাশের যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, এখানে কবিতার কয়েকটি লাইন রয়েছে, স্তবক রয়েছে, এখানে 2টি প্রশ্ন রয়েছে। ক রয়েছে, কবিতা অংশে ময়নামতির চর কবিতার যেদিকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো।
খ নম্বর হচ্ছে কবিতাংশের মূলভাব ও ময়নামতির স্তর কবিতার মূলভাব সমার্থক কি? তোমার যৌক্তিক মত দাও। এরপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে অনুচ্ছেদ রয়েছে, তার লগে প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন, উদ্দীপকে কি কোনো যোজক শব্দ আছে? থাকলে সেগুলো চিহ্নিত করে লেখো। যোজক শব্দ সমূহ বাক্যের শব্দগুলোকে মূল কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? শ্রেণীগুলোর নাম লেখো। খ নম্বর রয়েছে, যোজক শব্দ ব্যবহার করে 4টি বাক্য লিখো। 6 নম্বর প্রশ্ন, এখানে একটি ছক রয়েছে, এই আলোকে নিচে প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক নম্বর হচ্ছে, বাম কলাম ও ডান কলামের শব্দগুলো সংযোগ করে অর্থবোধক শব্দ তৈরি করো। শব্দগুলো কি প্রকারে গঠিত তা নির্দেশ করো। খ নম্বর হচ্ছে, তোমার তৈরি শব্দগুলো যে উপায়ে গঠিত হয়েছে তা প্রসঙ্গে বা সেই প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপর 7 নম্বর প্রশ্ন একটি অনুচ্ছেদ রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে, অনুচ্ছেদে ব্যবহৃত চিহ্নিত করা শব্দগুলো যে অর্থে ব্যবহৃত হয়েছে তা লেখো। খ নম্বর প্রশ্ন, নিচে কিছু শব্দ দেওয়া হলো, অনুচ্ছেদের আলোকে শব্দগুলো মুখ্য ও গৌণ অর্থ ব্যবহার করে একটি করে বাক্য লিখো। এখানে রয়েছে মাথা এবং রয়েছে হাত, এর মুখ্য এবং গৌণ অর্থ লিখতে হবে, বাক্য রূপান্তর করতে হবে। 8 নম্বর প্রশ্ন, এখানে কিছু ছক দেওয়া রয়েছে এবং চিত্রের মধ্যে কিছু লেখা আছে। ক নম্বর প্রশ্ন, উপরের লেখাগুলো কি হিসেবে পরিচিত? এগুলো ব্যবহার লিখো। খ নম্বর প্রশ্ন রয়েছে, উপরের লেখাগুলো মানুষের সচেতনতা বৃদ্ধিতে কতটুকু কার্যকর ভূমিকা পালন করে বলে তুমি মনে করো? 9 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে অনুচ্ছেদ রয়েছে, সেগুলোকে প্রশ্ন। ক নম্বর প্রশ্ন রয়েছে, বাক্যের অর্থকে প্রাঞ্জল করে এমন চিহ্নকে কি বলে? এমন 5টি চিহ্নের পরিচয় দাও। খ নম্বর হচ্ছে, অর্থ সঙ্গতি ঠিক রেখে যথাযথ চিহ্ন ব্যবহার করে একটি অনুচ্ছেদ রচনা করো। 10 নম্বরে রয়েছে একটি চিত্র বা ছক, এলাকা 2টি প্রশ্ন রয়েছে। উদ্দীপকে ক নম্বর হচ্ছে, উদ্দীপকে দেওয়া সারণীর বিশ্লেষণকে কি বিশ্লেষণ বলে? এটা ছাড়াও আর কি ধরনের বিশ্লেষণ প্রয়োগ করা যায়? বিশ্লেষণমূলক রচনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়? খ নম্বর হচ্ছে, উদ্দীপকের আলোকে একটি বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করো। 11 নম্বর প্রশ্ন, এখানে একটা আলোচনা রয়েছে, আলোকে 2টি প্রশ্ন। ক নম্বর হচ্ছে, রায়হানের শিক্ষকের গল্পে কোন ধরনের বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন বলে তুমি মনে করো? তোমার পাঠ্য বইয়ের আলোকে উত্তর দাও। 2 নম্বর হচ্ছে, গল্পের বৈশিষ্ট্যগুলো বজায় রেখে রায়হানের মতো যে কোনো একটি বিষয়ে গল্প লেখো। 12 নম্বর প্রশ্ন, এখানে একটি ছক রয়েছে এবং এখানে একটি শীতকালীন যে আমন্ত্রণ পত্র তা রয়েছে, এর আলোকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক নম্বর উপরে লেখাটি ভালোভাবে পড়ো, এ ধরনের লেখাকে কি বলা হয় এবং এর নাম কি? এ ধরনের লেখার পরিচয় তুলে ধরো। খ নম্বর হচ্ছে, মনে করো তোমার বোনের জন্মদিন, এ উপলক্ষে তুমি এখন এমন একটি লেখা প্রস্তুত করো। 13 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে একটি ছক আলোচনা রয়েছে, এর আলোকে প্রশ্ন। ক নম্বর প্রশ্ন রয়েছে, অনুচ্ছেদে কত প্রকারের বাক্য রয়েছে? প্রত্যেক প্রকার বাক্যের উদাহরণ সহ পরিচয় দাও। খ নম্বর রয়েছে, অনুচ্ছেদের প্রত্যেক প্রকার বাক্য আলাদা করে ছক আকারে প্রকাশ করো। তো এই ভিডিওগুলো অনেক কষ্ট করে ক্রিয়েট করতে হয়, সো এই ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে দেখছো। তো এই ভিডিওতে তোমাদের কাছ থেকে আমি 100 লাইক আশা করছি, অবশ্যই 100 লাইক ফিল আপ করবে। এরপর 14 নম্বর প্রশ্ন, এখানে ছক রয়েছে, ছকের আলোকে অ্যান্সার করতে হবে। ক নম্বর রয়েছে, বাম কলামের শব্দগুলো কি আলাদা কোনো অর্থ আছে? 2 কলামের সহযোগে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। খ নম্বর আছে, তোমার গঠিত শব্দগুলো কি উপায়ে গঠিত হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। 15 নম্বর প্রশ্ন, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, আলোকে ক নম্বর প্রশ্ন রয়েছে। ক নম্বর রয়েছে, অনুচ্ছেদে উল্লিখিত লেখাটি কোন ধরনের লেখা? এ ধরনের লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা রাখতে হয়? খ নম্বর হচ্ছে, অনুচ্ছেদের লেখাটির বৈশিষ্ট্য বিবেচনায় নিজের পছন্দ মতো যে কোনো একটি বিষয়ে অনুরূপ একটি লেখা লেখো। 16 নম্বর প্রশ্ন রয়েছে একটি কবিতার একটি লাইন রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে, উপরের কবিতা অংশের মূলভাব ও নোলক কবিতার মূলভাব সমার্থক কি? মতামত ব্যক্ত করো। খ নম্বর হচ্ছে, উপরের কবিতাংশে কবিতার যে বৈশিষ্ট্য বিদ্যমান তা খুঁজে বের করো। 17 নম্বর প্রশ্ন, এখানে একটা অনুচ্ছেদ রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে, উপরের গল্পের সঙ্গে আষাঢ়ের এক রাতে গল্পের সাদৃশ্য লেখো। খ নম্বর হচ্ছে, উপরের গল্পটিতে গল্পের বৈশিষ্ট্য আছে কিনা খুঁজে বের করো। 18 নম্বর প্রশ্ন, এখানে অনুচ্ছেদ রয়েছে। ক নম্বর প্রশ্ন রয়েছে, জনাব আরাফ তার শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতার সময়ে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে বলেছিলেন বলে তুমি মনে করো? খ নম্বর রয়েছে, মনে করো তোমার শিক্ষক তোমাকে তোমার পছন্দ মতো কোনো বিষয়ে একটি উপস্থিত বক্তৃতা উপস্থাপন করতে বললেন, সে অনুযায়ী একটি উপস্থিত বক্তৃতা তৈরি করো। 19 নাম্বার, এখানে কিছু কবিতার লাইন রয়েছে। ক
কোন প্রশ্ন রয়েছে উপরের কবিতাংশের সঙ্গে মাঝি কবিতার কোন সাদৃশ্য আছে কি, ব্যাখ্যা করো। কোন প্রশ্ন রয়েছে উপরের কবিতাংশে কিশোর ও মাঝি কবিতায় কিশোরের সঙ্গে তোমার জীবনের বা পরিপার্শ্বের সম্পর্ক যা মিল রয়েছে তা খুঁজে বের করো। 20 নম্বর প্রশ্ন, এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, আলোকে প্রশ্ন রয়েছে। কোন প্রশ্ন রয়েছে উপরের গল্পের কোন কোন বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। কোন প্রশ্ন রয়েছে উপরের গল্পের পরিস্থিতির সঙ্গে তোমার জীবনের বা চারপাশের যে মিল রয়েছে তা বিশ্লেষণ করো। তো এখানে যে 20টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা অধ্যয়ন করলে আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই 20টি প্রশ্ন কমপ্লিট করবে। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।